নে মাথা উঁচিয়ে কবুতর হচ্ছে শান্তির প্রতীক। অনেক আগে থেকেই আমাদের দেশে এই কবুতর পালন হয়ে আসছে। তবে ইতিহাসের মতে প্রায় ৫,০০০ বছর ধরে কবুতর পালন হয়ে আসছে। সেই সময়ে মানুষ খাদ্য, নান্দনিক তৃপ্তি এবং বিনোদনের জন্য এবং তার সাথে তাদের চাহিদা মেটানোর জন্য এই কবুতর পালন করত। লাভজনক এই পাখি পালনের জন্য বাড়তি জ্ঞান ও শিক্ষার কোনো প্রয়োজন হয় না। শুধু সামান্য নজরদারি আর সতর্ক হলেই কবুতর পালন করে বেকারত্ব দূর করা যায়। কবুতর হচ্ছে শান্তির প্রতীক, কবুতর হচ্ছে ভালোবাসার প্রতীক। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন, কানে বাজছে কিসের ডাক? অবশ্যই কবুতরের ডাক। হ্যাঁ, আজকে কবুতরের একটি গল্প খুঁজতে খুঁজতে চলে এসেছি পুরান ঢাকার লালবাগে। লালবাগ এলাকার আমলিগোলা যে স্থানের নাম, সেখানে একজন কবুতর প্রেমী রয়েছেন, একজন উদ্যোক্তা রয়েছেন, জনাব রবিন। রবিন ভাই অনেক আগে থেকে কবুতর পালন করছেন এবং কবুতর পালন করেই তার কিন্তু জীবনের চাকাকে তিনি ঘুরিয়েছেন, অর্থাৎ বাড়ি করেছেন বেশ অনেক কিছু। তো তার মুখেই সেই গল্পগুলো শোনার চেষ্টা করব, তিনি কিভাবে কি করলেন, এখন কি কি জাতের কবুতর তার কাছে আছে, কতগুলো কবুতর আছে, কিভাবে তিনি পালন করছেন, কি খাবার দিচ্ছেন, মেডিসিন কি কি দিচ্ছেন, সব কিছু জানার চেষ্টা করব। চলুন তাহলে চলে যাই আজকে অনুষ্ঠানের মূল আয়োজনে। পুরান ঢাকার উদ্যোক্তা জনাব রবিন। চমৎকার করে তিনি প্রায় ৫০ বছর ধরে কবুতর পালন করে আসছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি পুরান ঢাকার লালবাগের আমলিগোলা এলাকায় এবং দেখতেই পাচ্ছেন আমার সাথে আছেন রবিন ভাই, যাকে আপনারা অনেকেই চিনে থাকেন এবং কবুতরের মানুষ, কবুতর প্রেমিক, কবুতর পাগল মানুষ। রবিন ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি বলতেন যে আপনার কবুতরের রাজ্যে আছে এখন কতগুলো কবুতর আছে? এখন আছে ৫,৫০০ ৬,০০০ মতো কবুতর আছে। ৬,০০০ কবুতর? হ্যাঁ, আগে তো অনেক কাজ হলো বিক্রি করে, যে আবার এখন আমি বিক্রি করতেছি, কিছু কমতেছে। যদি ভালো মানুষ পেতাম ওকে আমি দিতাম, যারা 10 বছর সাধনা করতে পারবো ওইটা তো একদিনে পাইতেছে আমার কাছে ভালো ভালো জিনিস। আমি যারা নতুন পালবে, যে যার যেখানে 10,০০০ টাকা, ওদের জন্য 2,০০০ টাকা রাখবো। যারা নতুন, যারা পালতেছে। আপনার শুরুর গল্পটা বলেন, শুরু হয়েছিল কবে থেকে? আমি 30 পোষা 60 পোষা 58 কেজি কবুতর খাওয়া খেলেছি তখন, তেন না আজকের তেন না। তো আমি 52 বছর ধরে কবুতর পালি, আর 52 বছর ধরে কবুতর আমার বুকিয়ে রাখছি। আমি কবুতর যদি না ডাক শুনি আমার ঘুম আসে না। যেহেতু আপনি বিক্রি করছেন, হ্যাঁ, কবুতর বেচা কিনা এখন বেচা কিনা একটু খারাপ আছে। তো এখন দেশে তো সব দেশে সব জায়গায় গ্যাঞ্জাম আছে। একটা এই উদ্যোগে বাজেটের ডাউন আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শুরু করছিলেন? আমার 30 কি 25 বছর হইব, 30-25 মধ্যে ব্যবসা। আগে তো পালতাম আমি কবুতর, পালতে যেমন অনেক সাগিতা, অনেক কবুতর পালে, অনেক সাগিতা বলে আপনি কবুতর রেজাল্ট করেন, যা অনেক সুন্দর লাগে, আপনি কবুতর পারলে রেজাল্ট করে আপনি বাচ্চা তুলে আমাকে দিতে পারেন না। আমি সবার বাচ্চা তুলে দিচ্ছি, অনেক ভালো লাগছে। তারপরে ওরা বললো কি, আপনি যে এত ভালো কবুতর পারলেন তো আপনি বাচ্চা উঠা ওরা আমাদের দিবেন। এই দিতে ব্যবসা লেনে দিলাম আর কি। পুরো বাংলাদেশি আমার ক্যাচ করতে হয়। তো এই যে এখানে যে জাতের কবুতরগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের? এটা বিভিন্ন জাতের গিরিবাজ কবুতর, বিভিন্ন জাতের গিরিবাজ, যত জাতের কবুতর সব জাতের কবুতর আছে। তো এটা তো ঘরের মধ্যে করছেন? হ্যাঁ। তো ঘরের মধ্যে আবার বাইরেও তো দেখলাম কবুতর। হ্যাঁ, বাইরে করছি। এই বাইরে 2টা মুরগি, 2টা হাঁস, এগুলো সব পালি আমি। এখানে কবুতর সব সঙ্গে ছাড়েন না? এখানে আটকা থাকে, থরের বাচ্চা তুলি, এমনি বাচ্চা তুলি, থর দিয়ে বাচ্চা তুলি, এগুলি আর কি।
রবিন ভাই, এটা তো ছাদের উপরে আরেক ছাদ, তার উপরে আবার আরেকটা ছাদ। হ্যাঁ আমি কোনো বাচ্চা কিনে গেলে আমার জায়গাটা ছোট, এটার জন্য কবুতর আমি বহুত পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি ভাড়া না দিয়া কবুতর পালি, কবুতর রাখি আমি, কবুতর এই ছাদে কতগুলো আছে কবুতর? এই ছাদে আছে আমার 3000 কবুতর আছে। 3000 আছে না? হ্যাঁ। আচ্ছা, এই যে লফট করে করে সবগুলোই তো দেখতেছি যে কলোনি আকারে আছে, তাই না? এটি ছাড়ি কবুতর, এটি ছাড়ি রেস করে, এটি সব রেস করতেছে আমাদের, এটি পাল্লা থেকে যাচ্ছে। এগুলো কি সব পুরুষ? সব মেয়ে, সব মেয়ে না? হ্যাঁ মাদি, আর পুরুষ হলো সব। এইটি হলো ছেলে, এই যে এটি হলো ছেলে, এই যে রেস করছে, এই যে এটা হলো ছেলে। আপনি যখন সংগ্রহ করেছিলেন এই কবুতরগুলো, তখন কোত্থেকে সংগ্রহ করেছিলেন? এটা আমি ছোটবেলা থেকে ওই যে জিঞ্জিরা আট আছে না, জিঞ্জিরা আটা ছিল, নৌকাতে 5 বছর নৌকা পার হইতাম আমরা, বুদালা পার হইতাম, তখন গেতাম হাটে বোধে, তখন কবুতর আনতে জিঞ্জিরা আটে, তখন নিয়ে যেতাম কিনা। ওরে বাবা, তো অনেক আগে। কবুতর প্রতি মাসে 2টি করে বাচ্চা দেয়, অনেকের মতে 12 মাসে 13 জোড়া। তবে জাত ভেদে এ সকল কবুতর বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বাচ্চা দিয়ে থাকে। তবে ফেন্সি জাতের এ সকল কবুতর কিন্তু কম পরিমাণে বাচ্চা দেয়। বাচ্চার বয়স 21 দিন হলেই এটি বিক্রির উপযোগী হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্যান্য পাখির মতো কবুতর খাদ্যের অপচয় বেশি করে না, বরং বলা যায় অপচয় রোধী পাখি হচ্ছে কবুতর। আচ্ছা রবিন ভাই, কবুতর পালন করে অনেকেই কিন্তু টাকা আয় করছেন, এবং আপনার সাথেও গল্প হইলো যে আপনার জীবনটাই পাল্টিয়ে দিয়েছে এই কবুতর পালন করে। তো এটা একটু গল্পটা বলেন যে আসলে কিভাবে আয়টা আসছে। এখন যারা যে নতুন যুবক আছে, যারা মহিলা আছে, আমার অনেক মহিলারা গ্রাম দেশে মহিলা আছে, সান্তাহার আছে, তারপর নরসুন্দি আছে, মানিকগঞ্জ আছে, বিভিন্ন জায়গা মহিলার কবুতর খামার করে লাভবান হয়েছে। এখন যদি আমাদের সরকারের যদি একটু নিয়ে খাওয়ার দাম একটু কমে যেত না, আমাদের কবুতর দামটা আবার বাড়তো। এখন মানুষের কবুতরের খাওয়ার দাম বাড়ানোর পরে থেকে আমাদের কবুতরের বাজারটা এটা আবুডাবু খাচ্ছে, এইটুকু আর কষ্ট, আর কোনো কষ্ট নেই। আগে আয় করে তো এগুলি কইরা তো কবুতর দিয়ে এগুলি বাড়ি গাড়ি করছিলাম, অন্য এই বাড়ি ভাড়া দিয়ে কবুতর খেলে এখন অগর টাকা অগর খেলে এখন কী করব, এখন বাজার তো খারাপ, খাওয়ানোর দাম বেড়ে গেছে, কারণ আমি হামসাম খেতেছি, মাছের দাম জায়গা, মাছ বাজার 2-3 লাখ টাকা খাওয়ানোর খরচের জায়গা, অন কেমনি খাওয়ানো। আপনার মোটামুটি কত টাকার কবুতর আছে এখন? এখন কোনো ঠিক নেই। এগুলি কবুতর পালি আমরা, শখে পালি, কবুতর হলো কোন হিসাব নেই আমার কাছে, হাজার হাজার কবুতর। এটাকে কোয়া যাবে কত টাকা কোন টাকা না, যে জন্য যে আমরা মাগনা দিতে পারি, আর 500 নিতে পারি, 5000 নিতে পারি, 1000 নিতে পারি, 10,000 নিতে পারি, এইটা আর কি। কবুতরের বিভিন্ন জাত রয়েছে। বলা হয় পৃথিবীতে 600 জাতের কবুতর রয়েছে। জ্বালানি কবুতর, যা আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে বিভিন্ন বাসার কার্নিশে দেখা যায়। উন্নত জাতের দেশি কবুতর পালাটাই সবচাইতে ভালো। আমাদের আজকের এই উদ্যোক্তা সাধারণত গিরিবাজ জাতের নানান প্রজাতির কবুতর পালন করছেন। রনি ভাই, এটা তো আরেকটা ছাদ, তাই না? এটা আমার পুরানো বাড়ি, এই বাড়ি দিয়ে আমি সবকিছু করেছি, এই কবুতর পালছি শুরু থেকে এই বাসায় আমি। একটা ব্যাপার বলেন, আমরা তো জানি কবুতর কেউ পালে কিংবা হাঁস মুরগি যেটাই পালে না কেন, রোগবালার একটা ব্যাপার থাকে। তো কবুতরের রোগবালাই কি হয়, তখন আপনি কিভাবে যত্নটা করেন, বা ওটার পরামর্শ কি থাকবে আপনার? শীতের দিন হলেও বেশি রোগ বেমারি আসে, মুরগি গরু ছাগল কবুতর সব পশু পাখিরই রোগ বেমারি আসে শীতের দিনে খাওয়ারই আলাদা থাকে। তারপর আমরা বিকালে যদি খাওয়া দিই, কবুতরের হালকা শুষণ গরম পানি দিই, ওষুধ দিই, ঠান্ডার ওষুধগুলো দিই আমরা, তারপরে গরম ওষুধ দিই ঠান্ডা বোধে, কেন যে ঠান্ডা না লাগে, আবার ঢেকে রাখি, যত্ন করতে হয় আর কি। যারা করতে পারবেন কবুতর একটু চোখ রাখবেন, যত্ন করেন, আল্লামি করেন না, বোবা জানার তো আর বলতে পারে না, ঢেকে ঢুকে পালবেন, যত্ন করে পালবেন, আপনি লাভ হবে। আমাদের দেশে শখের বশে সিরাজি, ময়ূরপঙ্খী, লাহোরি, ফ্যান্টেইল, জ্যাকোভিন, মুখী, গিরিবাজ, লোটন প্রভৃতি কবুতর বেশি পালন করা হয়। গিরিবাজ কবুতর সবচাইতে বেশি জনপ্রিয়, কেননা এটি আকাশে যখন উড়ে
ডিগবাজি খায়। আবার যখন আকাশে উঠতে দেখা যায় তখন কিন্তু দেখতেও বেশ লাগে। তাছাড়া পুরান ঢাকার চারপাশে যেন বেশ চমৎকারভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতেই কবুতর গণনা হয়। রবীন ভাই, এই কবুতর ধরতেছে এটা কে? এটা আমার মেয়ে। আপনার কয় ছেলে মেয়ে? আমরা এক ছেলে এক মেয়ে। ছেলে কি বড় না ছোট? ছেলে বড়, কবুতর হলো সকালের ছেলে, কাজের ছেলের লাগে আমার ছেলে দেখশন করে উড়ায় খায় বন্ধ করে দিয়ে আরাম করে যায়, স্কুলে চলে যায়। আর মেয়ে আবার আমার লগে থাকে, কোথাও পাল্লা পোলা দিবা গেলে আমার লগে যায়। মেয়ে অনেক হেল্প করে কাজের ছেলের সাথে। মেয়ে কবুতর খাওয়ার মাঝে মাঝে কবুতর শখ আছে, মেয়ে ছেলে তোমার শখ আছে। আপনার মেয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ বলো। কি নাম তোমার, কোথায় পড়ো একটু বলো? তাইয়েব আক্তার সাফ আমার নাম। আমি ক্লাস 8-এ পড়ি অস্টিন স্কুলে। তো এই যে কবুতর তোমার হাতে দেখতে পাচ্ছি, কবুতর নিয়ে তুমি কি কি করো এটা একটু বলো তো। এই সকালে উঠি, ভাইয়ার সাথে কবুতর উড়ে, সকাল 6টা বাজে উঠে। তারপর স্কুলের টাইম হলে স্কুলে চলে যাই, স্কুল থেকে এসে আবার ভাইয়ার সাথে ছাদে যাই। বাহ, এখানে কি কি জাতের কবুতর আছে, একটা জাতের নাম বলতে পারবা? হ্যাঁ, পাখি আছে, জুমা পাখি আছে। তোমার হাতে যেটা আছে এটা কি? এটা বাঘা সবুজ গোলা। এটা কি জাতের বলো তো? এটা সবুজ গোলা কবুতর। সবুজ গোলা। কিভাবে চেনা যায় এটা? মুখ দেখলে, চোখ দেখলে সবগুলার থেকে আলাদা। এটা চিলা। এটা তো চিলা না? পুরান জাতের কবুতর। তো চিলার দাম কেমন রহিম ভাই? চিলা কবুতর ভালো আছে, ভালো দাম। যে পুরোনো সাবেকের চিলা এটা আছে। রেসিং কবুতরে তো ব্লাড লাইনটা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা বিষয়, তাই না? এটা কবুতরের রোগটা হলো, আসল রোগ হলো ব্লাড। ব্লাড ভালো তবে কবুতর ভালো রেজাল্ট করবে। আবার খাওয়া দিতে হবে, ব্লাড ভালো হইলে হয় না, আবার খাওয়ার প্রয়োজন আছে, ভালো ভালো খাওয়া দিতে হবে। খাবারের মধ্যে কি মিক্সটা কি দিচ্ছেন? সব ধরনের কবুতর খাওয়া দিই। এখন আমরা খাওয়া দিই, এই হুমার খাওয়া আছে, রেজা আছে, বাজরা আছে, তিসি শস্য। এখন গরমের শীতের দিন, এখন ধান, তারপরে শসা, তিসি, ফুলবিচি এগুলি খাওয়াইতে হবে, রেজা খাওয়াইতে হবে, ঘি মাখন অনেক কিছু আছে। এখন মেডিসিন খেলিতে হবে। ঘি মাখনও খাওয়ান? হ্যাঁ, ঘি মাখন খাওয়া আরে বাবা। মেডিসিন আছে এখন, যে মেডিসিন বেড়েছে ও তেমন সকাল থেকে বিকাল থেকে ওই কবুতর বিয়াচ্ছে। কবুতরের জন্য ঘর তৈরি পদ্ধতি আগে জেনে নিতে হবে। এইখানে যদিও আমরা দেখতে পাচ্ছি কলোনি আকারে কবুতরগুলো পালন করা হচ্ছে, রড এবং বাঁশের সাহায্যে মাচা করে সেখানে রাখা হচ্ছে কবুতরগুলোকে। তবে প্রতি জোড়া কবুতরকে 1 বর্গফুট করে ঘর হলেই চলবে। তবে বদ্ধ অবস্থায় অর্থাৎ খাঁচায় পালতে হলে জায়গাটা একটু বেশি দিতে হবে। দেখাই যাচ্ছে আমাদের এই উদ্যোক্তা যেখানে ব্রিডিং পেয়ার আছে, অর্থাৎ মহিলা ও পুরুষ কবুতর থাকে, সেখানে কিন্তু দিব্যি তিনি খাঁচায় পালন করছেন এবং সেখানেই বাচ্চা হচ্ছে। আপনার এখানে সর্বোচ্চ কত দামের কবুতর আছে এখন? এখন তো কবুতর কোনো কথা নেই, আমার দামাদামি কোনো করছেন না। যারা নতুন পালে ওদের জন্য আমি গিফট করে দিই, 10,000 টাকা কবুতর, 1,000 টাকা 2,000 টাকা রাখি, পালুক, অভিজ্ঞতা হোক পেলে। এটার জন্য ওরা হেল্প করে, বাচ্চা তুলা পাশে পাপ এটা মিলছে। এটা হলো আরেকটা, এটা চিলা। এটা কি? এটা চিলা। চিলা। বাহ, এটা কি রং দেখে চেনা যায় না? হ্যাঁ। দেখতে অন্যরকম। কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতি মাসে একবার করে ঘর পরিষ্কার করে দিতে হবে। ডিম পাড়ার সময় যাতে সহজেই ঘর সংগ্রহ করতে পারে সেজন্য কবুতরের ঘরের আশেপাশে খড় রেখে দিতে হবে। তবে যদি আপনি বদ্ধ অবস্থায় কবুতর পালন করে থাকেন, বাচ্চা দেওয়ার সময় অর্থাৎ ডিম পাড়ার সময় আপনাকে অতিরিক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। কবুতরের খাদ্যে 15 থেকে 16% আমিষের নিশ্চয়তা থাকতে হবে। প্রতি ঘরের সামনে নিয়ম করে খাবার রেখে দিতে হবে। কবুতরের জন্য প্রতি 100 গ্রাম খাদ্যে ভুট্টা ভাঙা 35 গ্রাম, গম ভাঙা 20 গ্রাম, সরিষা দানা 15 গ্রাম, ছোলা ভাঙা 20 গ্রাম, সয়াবিন ভাঙা 5 গ্রাম, চালের কোড়া 4.5 গ্রাম, লবণ 0.5 গ্রাম। কবুতরের খুব বেশি রোগের প্রকোপ দেখা যায় না। তবে যেসব রোগ হয় সেগুলো হলো বসন্ত, কলেরা, রক্ত আমাশয়, যাকে বলা হয়ে থাকে ককসিডিওসিস, আর আক্রমণ করতে পারে কৃমি। আপনার মেয়ের কাছ থেকে তো অনেকগুলো জাতের কবুতর দেখলাম, ওই ছাদেও দেখলাম, আবার এই ছাদে এসেও দেখতেছি, তাই না? তো গিরিবাজের
মোটামুটি সংখ্যায় কতগুলো জাত আছে এখানে? অনেক জাত আছে, যেমন খাকি কবুতর আছে, নাপতা কবুতর আছে, সাপচিলা আছে, সবগুলো আছে, গাংচিল কবুতর আছে, পাঙ্খি আছে, রানী কবুতর আছে, সুন্দরী আছে, ময়না আছে, শেষ করতে পারবে না। এগুলোর নামগুলো কিভাবে এসেছে? এগুলি এক একটা কবুতর ব্লাটের একটার নাম, এক একটা কবুতর ব্লাটে একটার নাম। জুনটা রেজালালা কবুতর, এগুলি ভালো কবুতর, এগুলির নাম আছে, এক একটা কবুতরের একটা নাম। আমরাই নাম দিই কবুতরটা। আপনারাই নাম দেন? হ্যাঁ, আমরাই কবুতরের নাম দিই। কবুতরের বসন্ত রোগে পালকবিহীন স্থানে ফোস্কা পড়ে, গলার ভেতর ঘা হয়, খেতে পারে না। রোগ দেখা দিলে আক্রান্ত কবুতরের গুটিতে টিংচার আয়োডিন বা স্যাভলন লাগানো যেতে পারে। কবুতরের বয়স যখন 4 সপ্তাহ তখন পিজিয়ন পক্স টিকা বুকে ও পায়ের পালক তুলে সিরিঞ্জ দিয়ে দিলে বসন্ত রোগ হয় না। অর্থাৎ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যত বেশি সতর্ক থাকবেন ততই কিন্তু রোগবালাই কম হবে। তো রবিন ভাই, হ্যাঁ আপনার পুরান বাসার পুরান ছাদের একবার উপরে আছি। হ্যাঁ হ্যাঁ পেছনে আগে যেখানে ছিলাম ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ, নতুন বাসা। নতুন বাসা। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে পুরান বাসা। হ্যাঁ হ্যাঁ। তো এই যে প্রায় 50 বছরের মতো সময় ধরে কবুতর পালতেছেন একেবারে ছোট্টবেলার থেকে, তারপরে 25 থেকে 30 বছর ধরে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে পালতেছেন। আপনাকে দেখে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরের থেকেও বলে কবুতর নিয়ে গেছে, আপনি বললেন যেটা। তো সেক্ষেত্রে আপনি যদি বলতেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, সামনের দিকে এই পুরান ঢাকার লালবাগের রবিন ভাইরে আমরা কিভাবে দেখতে পাবো? এই এখন যে কবুতর যে এই আমি যেভাবে আছি, আল্লাহর রহমতে মধুয়াতে এইভাবেই থাকবো। আর কি জনগণ নিয়ে থাকবো, এখন বি আছি জনগণ নিয়ে, আর আগে বি আছি, এখন বি আছি। আর আমি চাই এখন যে যারা নতুন যুগ পালবে, এটা আমাদের পরামর্শ করলে ভালো হবে। কি 10 জন পরামর্শ করলে কি ভালো জিনিসটা পাওয়া যায় আর কি। আর এখন কবুতর পালবা, খামার করো, 2 পয়সা কামাও, যেন ভালো হয় মনে করে চলো। কবুতর খামার করলে লাভ হয়, লস করেন না। উদ্যোক্তা রবিন অনেক আগে থেকে এই কবুতর পালন করেন বলেই তার কিন্তু এখন বেশ ভালো অবস্থা। তার পরিবারও তাকে সায় দিচ্ছে, বিশেষ করে তার আছে তার মায়ের দোয়া। সুপ্রদর্শক, এই মুহূর্তে আছি আমাদের যে উদ্যোক্তা রবিন ভাই, রবিন ভাইয়ের মা পাশে, তাই না রবিন ভাই? ইনশাল্লাহ আমার মা আছে। আপনার মার সাথে একটু কথা বলি। তো আপনি একটু বলেন, এই যে আপনার ছেলে যে প্রায় 50 বছরের উপরে থেকে কবুতর পালতেছে, তো বিষয়টা কেমন লাগে? এই কবুতর পাইলে কি কি করছে এটা একটু বলেন। মানে 4টা মাইয়া বিয়া দিছে আমার, এই 2 বার হজ করে আনছে ছেলে। আল্লাহরে বিয়ে ভালো করে কি কবুতরের মাথাটা একটু ড্যামে আছে, এই জন্যে। নাহলে আমার ছেলে ভালো আছে, 4টা বোনের বিয়ে দিলে কেমবে বুঝাবো না। এই কবুতর দিয়ে আমার দিবাকে হজ করে আনছে এই ছেলেই। আর এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকেই অনেক কিছু পালন করছেন। কেউ কবুতর পালন করছেন, কেউ বা হাঁস মুরগি, কেউ বা গরু ছাগল। আর যত বেশি আমরা কৃষির দিকে ধাবিত হব, ততই আমরা সামনের দিকে যেতে পারবো। আমাদের এই যে উদ্যোক্তা রবিন, তিনি কিন্তু চমৎকার করে তার গল্পটি শোনালেন। যদিও বা তার একটাই কথা, কবুতরের প্রতি অত্যন্ত বেশি নেশা তার। তবে যাই হোক, কৃষিকাজের নেশা এটি কিন্তু ভালো। আর আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলে আমাদের এই কবুতরই হতে পারে আদর্শ একটি হাতিয়ার। কেননা কবুতর পালন করে যেমনিভাবে আপনি বাড়তি আয় করতে পারবেন, তার সাথে সাথে মানসিক প্রশান্তিও পাবেন। নে মাথা উঁচিয়ে। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম পুরান ঢাকার লালবাগের আমলিগোলা এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু একেবারেই সেই ঘিঞ্জি এলাকা, মানে একটুও জায়গা নেই। পুরান ঢাকা মানেই কিন্তু সেটা মুখরোচক খাবার যেমন সেখানে আছে, তবে পুরান ঢাকার ছাদে ছাদে কবুতর পালন করা যায়। অনেকেই আবার ছোট করে ছাদ বাগানও করছেন। তেমনই কিন্তু একটি গল্প আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। আমাদের রবিন ভাই, যিনি অনেক পুরানা একজন উদ্যোক্তা, কবুতর প্রেমী, কবুতর পালনকারী, কবুতর পালন করেই তার জীবনের ভাগ্যের চাকাকে তিনি ঘুরিয়েছেন।
তার গল্পেই তিনি বললেন। এবং তিনি বেশ শৌখিন একজন মানুষ। যারা এখনও বসে আছেন, চিন্তা করছেন কি করবেন, তারা কিন্তু এই কবুতর পালন শুরু করতে পারেন এবং তার কাছে এসে পরামর্শও নিতে পারেন কীভাবে কী করবেন। এবং তিনি কিন্তু সবসময় সবাইকেই সময় দিয়ে থাকে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।